শেখ হাসিনা সরকার পতনের 1 বছর পার হয়ে গেলেও দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়ে ওঠেনি, বরং সারা দেশে সহিংসতা, খুন, মব সন্ত্রাস, রাজনৈতিক প্রতিশোধ, চাঁদাবাজি এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। সরকার এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, কিন্তু পুলিশের নিজস্ব পরিসংখ্যানে উঠে এসেছে ভিন্ন চিত্র। দীর্ঘ 15 বছরের শাসনের অবসান ঘটে শেখ হাসিনা সরকারের পতনের মাধ্যমে। ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় শুরু হয় ব্যাপক বিক্ষোভ, সংঘর্ষ ও লুটপাট। প্রশাসনের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। পরিসংখ্যান বলছে দেশে অপরাধ বেড়েছে ধারাবাহিকভাবে। জানুয়ারিতে খুন সংখ্যা ছিল 294, ফেব্রুয়ারিতে 300, মার্চে 316, এপ্রিলে 336, মে মাসে 341 জন হন। শুধু খুন নয়, ডাকাতি, নারী ও শিশু নির্যাতন, মব ছিনতাই সহ অন্যান্য গুরুতর অপরাধও বেড়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে জুন পর্যন্ত সারা দেশে ডাকাতির ঘটনা ঘটেছে 366টি এবং নারী ও শিশুর ঘটনা ঘটেছে 11,000-এর বেশি। যদিও প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস উইংয়ের পক্ষ থেকে গত জুলাইতে দাবি করা হয়েছে অপরাধের হার উল্লেখযোগ্য হারে বাড়েনি। তাদের ভাষায় বড় ধরনের অপরাধের হার স্থিতিশীল, এমনকি কিছু কিছু অপরাধ কমেও এসেছে। তবে পুলিশের শীর্ষ কর্মকর্তারা স্বীকার করেছেন, সরকার পরিবর্তনের পর পুলিশের মধ্যে মনোবল ভেঙে পড়েছিল। এদিকে রাজনৈতিক দলগুলো ক্ষমতা শূন্যতা পূরণের জন্য সক্রিয় হলেও কে হবে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব এই প্রশ্নে এখনো ঐকমত্য হয়নি। এদিকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিয়ে বিভক্ত মতামত রয়েছে জনমনে। অনিশ্চয়তা ঘনীভূত হয়েছে অর্থনীতি ও বিনিয়োগ বাজারেও। বাজারে দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বর্তমান প্রশাসন। ডলারের সংকটে আমদানি কার্যক্রম ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে শিল্প উৎপাদনে। রাজপথে এখনো প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে ছোট বড় মিছিল, অবরোধ ও সমাবেশ। বিশেষ করে রাজধানীতে রাজনৈতিক বিরোধী পক্ষের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি দ্রুত রাজনৈতিক সমঝোতা ও একটি নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ না তৈরি হয়, তাহলে অস্থিতিশীলতা দীর্ঘায়িত হতে পারে, যা দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তি দুটিকে ক্ষতিগ্রস্ত করবে।